আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণী ইসলাম শিক্ষা বইয়ের তৃতীয় অধ্যায় পৃষ্ঠা ৮৩ সৃজনশীল প্রশ্নের সমাধান। নতুন বইয়ের দেখো সৃজনশীল দুইটা আছে ১ আর ২। ১ নাম্বারটা আগে দেখো। ক নাম্বার তাজবিদ এর অর্থ কী? খ নাম্বার আল কোরআনকে ইসলামী কিতাব বলা হয় কেন? ব্যাখ্যা করো। গ নাম্বার সাবিহার শিক্ষকের বক্তব্যটি কোন সূরার প্রতিফলন ব্যাখ্যা করো। খ নাম্বার সাবিহার দাদুর বক্তব্যর যথার্থ মূল্যায়ন করো। ২ নাম্বারে ক শানে নজুল এর অর্থ কী? খ নাম্বার সূরা আল কাদারের ফজিলত বর্ণনা করো। গ ঘ এটা উদ্দীপক পড়েই নিও। এবার দেখো ১ নাম্বারের সমাধান। ক দেখো তাজবিদের অর্থ কী? এগুলো সব গাইডের অনুযায়ী নতুন বইয়ের গাইড ২৫ সালের। আমি চেষ্টা করেছি ভিডিওটি ভালোভাবে সুন্দর করে সাজাতে। হয়েছে কিনা জানি না, তোমরা বুঝতে পারতেছো কিনা সেটা কমেন্টে জানাবা। গ নাম্বারটা দেখো। ঘ নাম্বার সৃজনশীল প্রশ্নের ঘ ১ নং। লেখাটা কীরকম যেন, এটা গাইডেরই এরকম, মানে ছাপার কম উঠছে কালি। দেখো ঘ নাম্বারের পাশেও একটু আছে। দুই নাম্বার দেখো সৃজনশীল ক শানে নজুল এর অর্থ কী? আল কোরআনের কোনো একটি সূরা বা অংশ বিশেষ অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট বা ইতিহাসকে শানে নজুল বলে। খ নাম্বার দুই নং সৃজনশীলের গ এই পাশেও একটু আছে। গ নাম্বার এটা ঘ। ভিডিওটি শেষের ভিতর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। পরবর্তীতে কী ভিডিও লাগবে সেটাও কমেন্টে জানাবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।